বন্ধুরা, চাল ডাল ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট ধোসা আমরা বানাতে পারি। চালের বদলে আমরা চালের গুঁড়ো ব্যবহার করব, যেটাকে রাইস পাউডার বলা যেতে পারে। আর ডালের বদলে বেসন ব্যবহার করব। যতটা চালের গুঁড়ো নেব তার অর্ধেক বেসন নেব, আর তার 1/4 হচ্ছে দই নেব, দইটা বাইন্ডিংয়ের জন্য। আর এছাড়া কাঁচা আলু একটুখানি গ্রাইন্ড করে নেব একটা শুকনো লঙ্কা দিয়ে। এই হচ্ছে ব্যাটার। এবার এগুলো সবগুলো মিক্সড করে একটু জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। তারপরে যেরকম চাটু গরম করে চাটুটা জল ছিটিয়ে দেখে নেওয়া হয় টেম্পারেচার ঠিক আছে কি না, তারপরে ওটাকে ওই ব্যাটারটাকে একটু নুন ওর মধ্যে মিশিয়ে ব্যাটারটাকে এই ইভেনলি চাটুর ওপরে ছড়িয়ে দিতে হবে একটা ডাবু হাতা দিয়ে, যেরকমভাবে আমরা ধোসার ব্যাটার ছড়াই আর কি। আর হাইয়ের দিকে হিটটা থাকবে, যাতে আস্তে আস্তে সাইডগুলো হতে থাকে। সাইডগুলো যখন মনে হবে একটু হয়ে এসছে, তখন একটুখানি বাটার, স্পেশালি বাটারই দেওয়া হয় এই ধোসাটায়, সেই বাটারটা ওই ধোসার উপরে দিয়ে দিতে হবে। আর যেহেতু এটা মশলা ধোসা বানাচ্ছি, ওই কারণে একটা আলুর পুর বানিয়ে রেখেছিলাম। আলু সেদ্ধ করে সেটাকে একটুখানি লঙ্কা, ধনেপাতা, একটু সর্ষে ফোড়ন দিয়ে, কারি পাতা থাকলে কারি পাতা দিতে পারেন, আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা এই ধোসার মাঝখানে দেবো আর কি। তো আমার চ্যানেলে ধোসার অনেকই রেসিপি আছে। মুসুর ডাল দিয়ে করা ধোসার রেসিপি আছে, ইনস্ট্যান্ট ধোসার আরেকটা রেসিপি আছে, সুজি দিয়ে ধোসা করার রেসিপি আছে। সেরকম এটা আরেকটা ইনস্ট্যান্ট ধোসার রেসিপি। যদি আগে থেকে চাল ডাল ভিজিয়ে না রাখেন তাহলে এটা করে নিতে পারেন। যেরকম বললাম, চালের সাবস্টিটিউট হচ্ছে চালের আটা, আর ডালের সাবস্টিটিউট হচ্ছে বেসন। আর সুজির ধোসাও করা যায়, সেটা আরেকদিন দেখাবো, বা আগেও আমার চ্যানেলে সুজির ধোসাও আছে। এটা আপনারা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো হয়। তবে এই ধোসাটার একটা টিপস হচ্ছে যে এই ধোসাটা একদম পাতলা পেপারের মতো হবে না, পেপার ধোসা হবে না, এটা একটু মোটার দিকে থাকবে, মানে চিলা আর ধোসার মাঝামাঝি এটার মানে এটা হবে কনসিস্টেন্সিটা। বানিয়ে খাবেন, ভালো লাগবে।